রাধে রাধে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, লাইক করার জন্য অ্যান্ড শেয়ার করার জন্য অ্যান্ড প্রচুর প্রচুর পজিটিভ কমেন্ট করার জন্য সবাইকে অসম্ভব ধন্যবাদ। সর্বপ্রথমে এটাই বলতে চাই, যারা আমার গুরুজন রয়েছে তাদেরকে অনেক অনেক নমস্কার এবং আমার প্রণাম। যারা আমার ছোট রয়েছে তাদেরকে আমার ভালোবাসা। তাহলে চলো আজকে চেক করে নিই তোমার পার্সনের কারেন্ট ফিলিংস কী রয়েছে, কী ভাবছে তোমাকে নিয়ে, তাদের নেক্সট অ্যাকশন কী রয়েছে, তোমার সাথে রিলেশনশিপটা কি ঠিক হবে কি না আদৌ সেটাও একবার দেখে নেব। অ্যান্ড ডিভাইন মেসেজেস কী রয়েছে তোমার জন্য, ডিভাইন গাইডলাইন্স কী রয়েছে তোমার জন্য সেটাও কিন্তু দেখে নেব। তাহলে চলো সর্বপ্রথমে এটাই বলবো যে রিডিংটা টাইমলেস রিডিং, কালেকটিভ রিডিং, জেনারেল রিডিং। জোর করে ম্যাচ করার চেষ্টা করবে না। অল রাশির জন্য অ্যাপ্লিকেবল। যেগুলো যেগুলো রেজোনেট করবে শুধুমাত্র সেগুলোই নেবে, বাকিগুলো প্লিজ অ্যাভয়েড করে দিও। আমি টাইম ডেট এই জন্যই মেনশন করি না, কেন কি এটা টাইমলেস রিডিং। যখনই এটা ওপেন করবে তখনই এটা রেজোনেট হতেও পারে। ওকে, অ্যান্ড এটা ওপেন মাইন্ডেড হয়ে দেখবে। কার্ডে যেগুলো আসে সেগুলো কিন্তু রিড করা হয়। ওকে, অ্যান্ড যাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকবে অতি অবশ্যই তারা পুরোটা দেখবে। যাদের ভালো লাগবে না তারা প্লিজ স্কিপ করে দিও, কোনো অসুবিধা নেই। ওকে, অ্যান্ড ইয়েস, তোমরা সবাই সুপার থ্যাঙ্কস আমাকে দিতে পারো অ্যান্ড মেম্বারশিপও জয়েন করতে পারো। সেক্ষেত্রে যেখানে সাবস্ক্রাইব করেছো তোমরা, তার পাশে দেখো একটা জয়েন বলে একটা অপশানস রয়েছে, সেখানে গিয়ে ক্লিক করলেই তোমরা মেম্বারশিপে 3টে অপশানস পাবে, একটা সিলভার, একটা গোল্ডেন আর একটা প্ল্যাটিনাম। তোমরা জয়েন করতে পারো। অ্যান্ড সেক্ষেত্রে সেখানে আমি শুধুমাত্র লাইভ করব ট্যারো কার্ড রিলেটেড, যে কোনো স্পেল কাস্টিং রিলেটেড, অ্যান্ড শুধুমাত্র মেম্বাররাই সেখানে জয়েন করতে পারবে, আদার পার্সনরা জয়েন করতে পারবে না। ওকে, অ্যান্ড মেল ফিমেল সবাই দেখতে পারবে, সেম জেন্ডার কাস্টও দেখতে পারবে, কন্ট্যাক্ট, নো কন্ট্যাক্ট, লেস কন্ট্যাক্ট, ম্যারিড অ্যান্ড থার্ড পার্টি। ওকে, সবাই রিডিংটা কিন্তু দেখতে পারবে। ওকে, তাহলে চলো দেখে নিই তোমার পার্সন এই মুহূর্তে কী ভাবছে তোমাকে নিয়ে। চলো দেখে নিই। ডিভাইন আমাকে প্লিজ গাইড করো, আমার ভিউয়ার্সের পার্সন এই মুহূর্তে কী ভাবছে, আমার ভিউয়ার্সের পার্সন এই মুহূর্তে কী ভাবছে আমার ভিউয়ার্সকে নিয়ে, আমার ভিউয়ার্সের পার্সন এই মুহূর্তে কী ভাবছে আমার ভিউয়ার্সকে নিয়ে। স্টেবিলিটি, ওকে, nothing to worry about, fine, hidden, crying and depression, crying and depression, then marriage. This could be one-sided love, conflict, fear of coming together and the forgiveness, bottom of the deck. ওকে, চলো ক্ল্যারিফাই করবো ডেফিনেটলি। সর্বপ্রথমে বলবো যে তোমার পার্সন তার ফিলিংসটা হাইড করার চেষ্টা করছে, ঠিক আছে। এই পার্সন স্টেবিলিটি চায় তোমার রিলেশনশিপে, তোমার সাথে রিউনিয়ন রিকনসিলেশন করতে চাইছে। আমার মনে হয় এখানে যারা আমাকে দেখছো বেশিরভাগ ক্ষেত্রে তারা তোমার পার্সনকে কোনো সুযোগ দিতে চাও না, কেন কি তোমার পার্সন তোমার উপর চিট করেছে, তোমাকে ধোকা দিয়েছে, বেবকুফ বানিয়েছে। অ্যান্ড হতে পারে তোমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করে নিয়েছে, এটাও হতে পারে। অ্যান্ড এখানে কিন্তু ম্যারিড পার্সনও দেখছি, বা তোমাকে ম্যারেজের জন্য কমিটমেন্ট দেয়নি, অ্যান্ড তোমাকে তো কথা দিয়েছিল, সেই কথা সে রাখেনি। দেখো এখানে আমি একটা কথা বলবো, এখানে এই মুহূর্তে পার্সনের কারেন্ট ফিলিংস বলছি, হতে পারে তোমার মনে হতে পারে যে কি করে এটা ভাবছে, ও তো এমনটা, এরকম তো ভাবার কোনো কথা নয়, কারণ ভুলটা ও করেছে, এটা তোমরা ভাবতে পারো। কিন্তু পার্সনটার থিঙ্কিং এটাই যে পার্সনটা ভাবছে যে আমি মনে একমাত্র ওকে ভালোবেসে গেছি। ওকে, এটা একতরফা ভালোবাসা ছিল, এবং এই পার্সনটা এই মুহূর্তে কিন্তু প্রচুর ডিপ্রেশনে আছে এবং প্রচুর পরিমাণে কাজে সম্পর্কটা ঠিক করে নেওয়ার জন্য। ইভেন আমি এটাও দেখছি পার্সনটা যদি অন্য কাউকে বিয়ে করে থাকে, তোমাকে ছেড়ে দিয়ে বা কোনো থার্ড পার্টির সঙ্গে কোনো রোম্যান্টিক থার্ড পার্টির সাথে থাকে, তাহলে কিন্তু পার্সনটা সেখানে ভালো নেই। ওকে, এবং এই পার্সনটা কারেন্ট ফিলিংস এটাই যে প্রচুর পরিমাণে কিন্তু ঝগড়া চলছে তার পরিবারে, তার ফ্যামিলিতে। এবং এটাও দেখছি যে কোনো না কোনোভাবে পার্সনটা এটাই বলছে যে একদিন সব ঠিক হয়ে যাবে, একদিন সব ঠিক হয়ে যাবে। বাট এখানে কোনো কিছু ঠিক তো হচ্ছে না, উল্টো আরও খারাপ হচ্ছে। ওকে, এবং এই পার্সনটা তার যে ফিলিংস সবটা কিন্তু লুকোনোর চেষ্টা করছে, কারোর সামনে শো করছে না। ডিভাইন আমাকে স্টেবিলিটির কার্ডের মানেটা বলো, কেন এসছে,
টু অফ ওয়ান্স, আমার মনে হয় এই পার্সনটা এখনও তোমার জন্য অপেক্ষা করে আছে সম্পর্কটা ঠিক করে নেওয়ার জন্য, এবং এই পার্সনটা এটাই ভাবছে যে কিভাবে আমি যাব, কীরকম কী করে বুঝবো সে আমাকে এখনও ভালোবাসে কি না। এবং এই পার্সনটা হতে পারে লং ডিস্টেন্স রিলেশন, মানে কোনো দূরে থাকে তোমার থেকে, বহু দূরে থাকে। এবং এটা দেখতে পাচ্ছি পার্সনটা কিন্তু যেখানে থাকে সেটা হয়তো আউট অফ ইন্ডিয়া বা আউট অফ যেখানে তোমরা থাকো সেই জায়গার বাইরে থাকে। হতে পারে এই পার্সনটা সেখানে মুভ করার চেষ্টা করছে বা সেখানে জব করে বা বিজনেস করে, অ্যান্ড বা লং ডিস্টেন্স রিলেশনশিপও হতে পারে তোমাদের মধ্যে। ওকে, অ্যান্ড এটাও হতে পারে যে পার্সনটা কিন্তু ভাবছে সম্পর্কটা এতটাই খারাপ হয়ে গেছে যে কোনোভাবে ঠিক করা কি সম্ভব নেই, কোনোভাবে কি ঠিক করা যাবে না। তো ও স্ট্যাবিলিটি চাইছে এবং কোনো না কোনোভাবে কন্ট্রোলিং এনার্জিও রয়েছে, থার্ড পার্টি, কোনো রোম্যান্টিক থার্ড পার্টি, ইয়া তো কোনো ফ্যামিলি মেম্বার থার্ড পার্টি হতে পারে। ওকে, এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। এবং কোথাও না কোথাও পার্সনটা এখনও আশা করে রেখেছে যে সম্পর্কটা ঠিক হবেই হবে। ওকে, চলো, নাথিং টু ওয়ারি অ্যাবাউট কেন এসছে দ্য টু অফ পেন্টিকলসের কার্ড এসে। দ্যাট মিনস এই পার্সনটা কিন্তু চাইছে সব কিছু ঠিক করতে, ব্যালেন্স করতে, বাট এখনও স্টিল কনফিউজড রয়েছে। ও জাগাল করছে, একবার মন থেকে ভাবছে, একবার নিজের দিল থেকে ভাবছে, হৃদয় থেকে ভাবছে যে সম্পূর্ণ ভুল করেছি, আবার দিমাগ থেকে ভাবছে যে না, আমি সব কিছু মেনটেন করে নেব, সম্পর্কটা ঠিক হওয়ার চান্সেস রয়েছে, আমি ওকে বুঝিয়ে নেব, আমি সব কিছু ঠিক করে নেবো, এরকম একটা থিঙ্কিং দেখছি। হিডেনের কার্ডটা কেন সে ডিভাইন আমাকে প্লিজ জানাও। দ্য সিক্স অফ ওয়ান্স, এই পার্সনটা কোথাও না কোথাও তোমার কাছে আসতে চাইছে, তোমার কাছে অ্যাপোলজি চাইতে পারে, ক্ষমা চাইতে চায়, সব কিছু ঠিক করতে চায়, কিন্তু সামটাইম পার্সনটা ভাবছে যে তুমি খুব ইগোয়েস্টিক হয়ে গেছো এখন এই মুহূর্তে। অ্যান্ড ইভেন এটাও হতে পারে এই পার্সনটাও মানে খুব পাজল দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো যার জন্য ও আসতে ইচ্ছে করলেও আসতে পারছে না, এবং নিজের যে ভুলটা করেছে সেই সম্পূর্ণ ব্যাপারটা কিন্তু ভাবছে যে আমার ওর কাছে যাওয়া মানে ওর কাছে সেটা বলা যে এই হয়েছিল, ওই হয়েছিল, এই ডিটেলসগুলো আমাকে বলা, বাট আমি এই মুহূর্তে এরকম কিছু ওর কাছে বলতে পারবো না, কেন কি আমার সেই বলার ভাষা নেই, আমি কি বলবো। তো আমার ক্ষেত্রে লুকোনোটাই বেটার, আমি লুকিয়ে রাখলেই বেশি বেটার হয়। ক্রাইং অ্যান্ড ডিপ্রেশনের কার্ডটা কেন এসে ডিভাইন আমাকে প্লিজ জানাও। ফোর অফ কাপস, বিকজ এই পার্সনটার কাছে অপশানস তো রয়েছে, থার্ড পার্টি অপশানস রয়েছে, এত তার ফ্যামিলি মেম্বার চাইছে অন্য কাউকে বিয়ে করে নিতে, অ্যান্ড কোথাও না কোথাও পার্সনটা নিজের লাইফে খুশি নেই, এবং রোম্যান্টিক থার্ড পার্টি বলো বা তার ফ্যামিলি মেম্বার থার্ড পার্টি বলো, সে কিন্তু একদমই ভালো নেই সেই জায়গাটাতে, বিকজ তুমি তার লাইফে নেই। ওকে, ম্যারেজের কার্ডটা কেন এসে ডিভাইন আমাকে প্লিজ জানাও। ম্যারেজের কার্ডটা কেন এসে কুইন অফ পেন্টাকলস, আমার মনে হয় এই পার্সন তোমাদেরকে খুব বড় আঘাত করেছে, কোনো চোট দিয়েছে, তোমাকে একটা পেইনফুল সিচুয়েশনে ছেড়ে দিয়ে চলে গেছে, এটা হতে পারে তোমরা ম্যারিড বাট ফ্যামিলির জন্য তোমরা আলাদা হয়ে রয়েছো, হতে পারে তোমার পার্সন ম্যারিড বাট অন্য কোথাও মুভ করেছে কোনো রোম্যান্টিক থার্ড পার্টির সাথে, হতে পারে এই পার্সনটা লাইফে কোনো থার্ড পার্সন ঢুকেছে, তোমরা ম্যারিড রয়েছো বাট থার্ড পার্সন এন্ট্রি নিয়েছে, বা কোথাও না কোথাও এই পার্সনটা ভাবছে যে তোমাকে চোট দিয়ে, ইভেন তুমি আমাকে দেখছো মানে তুমি ফার্স্ট পার্টি, ঠিক আছে, তো তোমাকে দুঃখ দিয়ে ও একদম ভালো নেই, এরকম একটা সিচুয়েশন দেখছি। এবং আমি এটাও দেখছি যদি পার্সনটা ম্যারিডও হয়ে থাকে, সেক্ষেত্রে ম্যারিড লাইফেও কিন্তু যে খুব যে একটা হ্যাপি সেটাও কিন্তু নয়। ওকে, বিকজ কোনো থার্ড পার্সন এন্ট্রি নিয়েছে বলেই ম্যারেজ লাইফটা খারাপ হয়ে গেছে, এটাও কিন্তু আমি দেখছি। সেজন্য পার্সনটা ভাবছে তুমি ভালো নেই, তোমাকে ধোকা দিয়েছে, চিটিং করেছে, তোমাকে বোকা বানিয়েছে, এবং সেই জন্য কিন্তু ভালো নেই ও। ইভেন তোমার পার্সনও কিন্তু খুব যে একটা ভালোবাসে সেটাও কিন্তু নেই, ঠিক আছে, একদম ভালো নেই, নিজেও সম্পূর্ণ একা, বাট ওই চলতে হয়, থাকছি, এরকম একটা থিঙ্কিং দেখছি। দিস কুড বি ওয়ান্স কার্ডটা কেন সে ডিভাইন আমাকে প্লিজ গাইড করো। 9 অফ পেন্টাকলস, আমার মনে হয় এই পার্সনটা ভাবছে তুমি হয়তো তোমার লাইফে খুব গ্রো করছো, শাইন করছো, হ্যাপি আছো, হেলদি আছো, ইভেন অনেকের ক্ষেত্রে ফিনান্সিয়ালি কন্ডিশন খুব একটা ভালো নেই, যারা আমাকে দেখছো তোমার পার্সন ভাবছে যে সম্পর্কটা ঠিক করা যেত বা সম্পর্কটা ঠিক করা যাবে, এরকম একটা সিচুয়েশন দেখছে। এবং এই পার্সনটা কোথাও না কোথাও তোমাকে হেল্প করতে চাইছে, বাট তুমি হয়তো ওকে অ্যাকসেপ্ট করছো না, বা তুমি আমাকে হেল্প করো বা আমি তোমার কোনো হেল্পের আমার দরকার নেই, এরকম একটা ফিলিংস আমি দেখছি। এবং কারোর ক্ষেত্রে হতে পারে যে পার্সনটা এটা ভাবছে যে তুমি
লাইফে খুব সাকসেস পাচ্ছ, মেল ফিমেল ম্যারিড আনম্যারিড থার্ড পার্টি কন্ট্যাক্ট নো কন্ট্যাক্ট সেম জেন্ডার কাস্ট যে কেউ হতে পারো, ঠিক আছে, এরকম একটা থিঙ্কিং দেখছি। ওয়ান সাইডেড লাভ কার্ডটা কেন এসে ডিভাইন? দ্য ফুল। আমার মনে হয় এই পার্সনটা ভাবছে তুমি হয়তো ওকে আর অ্যাকসেপ্ট করবে না, তুমি হয়তো ফাইনালি মুভ করে গেছো, ওকে, এবং ও ভাবছে যে আমার এখন যেমন ইচ্ছা আমি ঠিক তেমনভাবেই লাইফে এগোতে পারি, ওকে। এখানে ডেভিলের কার্ডও এসছে। আমার মনে হয় এখানে তোমাদের রিলেশনশিপের মধ্যে কিন্তু কোনো ডার্ক এনার্জি 100% রয়েছে, ঠিক আছে, কোনো রকম নেগেটিভিটি রয়েছে এবং কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়েছে তোমার আর তোমার পার্সোনাল রিলেশনশিপের মধ্যে। কেউ আছে তো খারাপ করার চেষ্টা করেছে এবং সে খুব হতে পারে নিজেদের মানুষ, কেন কি এখানে দ্য ডেভিল অ্যান্ড দ্য তা নিজেদের হাই প্রিস্টেসের কার্ড এসছে, ঠিক আছে। তো এখানে সম্পর্কটা খারাপ করার চেষ্টা চলেছে এবং তোমার হতে পারে কারো ক্ষেত্রে তোমাদের পার্সনই হয়তো মানে সাপোর্টে আছে, ঠিক আছে, তোমার পার্সনই হয়তো সাপোর্টে আছে। এটা কারো ক্ষেত্রে হতে পারে, সবার ক্ষেত্রে নয়। তবে এই পার্সনটা সব কিছু ঠিক করতে চায়, অনেস্টলি বলছি, পার্সনটা এখানে ঠিক করতে চাইছে সম্পর্কটাকে, বাট ঠিক করা সম্ভব হচ্ছে না বিকজ অফ কন্ট্রোলিং এনার্জি, থার্ড পার্টি ইস্যুস, অ্যান্ড হতে পারে তুমি এখন অ্যাকসেপ্ট করতে চাইছো না তোমার পার্সনকে, এটা আমি দেখছি। দ্য কনফ্লিক্টের কার্ডটা কেন এসছে ডিভাইন? আমাকে প্লিজ গাইড করো, দ্য কনফ্লিক্টের কার্ডটা কেন এসছে? সেভেন অফ কাপস। এই পার্সনটা এখনো ম্যানিফেস্ট করছে যে সম্পর্কটা ঠিক হবে, ঝগড়া ঝামেলা হয়েছে, কনফ্লিক্ট হয়েছে, বাট একদিন ডেফিনেটলি ঠিক হবে, এরকম কিন্তু সিচুয়েশনস দেখছি। এবং পার্সনটা কিন্তু রিচুয়ালস করছে, পুজো পাঠ করছে বলতে পারো, অ্যান্ড ম্যানিফেস্ট করছে। ফিয়ার অফ কামিং টুগেদার কার্ডটা কেন এসছে ডিভাইন? আমাকে প্লিজ গাইড করো। ফিয়ার অফ কামিং টুগেদারের কার্ডটা কেন এসছে? দ্য কিং অফ সোর্স। আমার মনে হয় যে তোমার পার্সনের লাইফে এমন কোনো পার্সন আছে যে কোনোভাবেই চায় না তোমরা কানেক্টেড হও, ঠিক আছে, এবং তার যে একটা ভয় যে তোমরা যে একসঙ্গে হবে, বা তার যে একটা ভয়, সেটার জন্য কিন্তু পার্সন নিজেকে কন্ট্রোল করে নিচ্ছে। এবং দ্য লাভার্সের কার্ড হতে পারে তোমরা ডিভাইন সোল পার্টনার হতে পারো, তোমরা হাই লেভেল অফ টুইন ফ্লেম হতে পারো, ঠিক আছে, এটা কিন্তু দেখছি। ফরগিভনেসের কার্ডটা কেন এসে ডিভাইন? আমাকে প্লিজ গাইড করো। ফরগিভনেসের কার্ডটা কেন এসছে? দ্য কিং অফ ওয়ান্স। কোথাও না কোথাও পার্সনটা সব কিছু ভুলে গিয়ে নতুন করে শুরু করতে চাইছে, এখানে তাই কার্ডই এসছে। এবং কোথাও না কোথাও ওই পার্সনটার রিগ্রেট আছে, এবং কোথাও না কোথাও পার্সনটা তোমাকে ক্ষমা করতে চাইছে, বাট ক্ষমা করে এগোতে চায়, বাট ও ভাবছে যে ও হয়তো আমাকে ক্ষমা করবে না, মানে তুমি, এরকম একটা সিচুয়েশনস কিন্তু আমি দেখছি, ওকে। চলো দেখি আর কি আছে তোমার পার্সনের কারেন্ট ফিলিংস। ডিভাইন আমাকে প্লিজ গাইড করো, আমার ভিউয়ার্সের পার্সনের কারেন্ট ফিলিংস আর কি আছে। মেজর চেঞ্জেস হচ্ছে তোমার পার্সন। রিল্যাক্স অ্যান্ড লেট গো। আমার মনে হয় যে এই পার্সন কোথাও না কোথাও ভাবছে যে যা কিছু ও ভুল করেছে সব কিছু শুধরে নেওয়াটা উচিত। কেমিস্ট্রি, তোমাদের কেমিস্ট্রি আউটস্ট্যান্ডিং কেমিস্ট্রি, খুব ভালো বন্ডিং ছিল, খুব মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং ছিল, তোমরা একে অপরের ভালো বন্ধু ছিলে, তো এগুলো মনে করছে কারেন্ট ফিলিংসে। আর কি আছে? ওয়ার্ক ইওর কানেকশন। আমার মনে হয় পার্সনটা তোমার সাথে ওর কানেকশনটা ঠিক করতে চাইছে, ঠিক আছে। রিলিজ ইওর পাস্ট। আমার মনে হয় পার্সনটা কিন্তু পুরনো কিছু ভুলে গিয়ে নতুন কিছু শুরু করার চেষ্টা করছে তোমার সঙ্গে, এরকমই একটা থিঙ্কিং কিন্তু করছে এই মুহূর্তে, ঠিক আছে। এখানে প্রত্যেকটা ভালো এবং পজিটিভ কার্ড দেখছি, একদমই ক্লেম করতে ভুলো না, ক্লেম টেবলসে প্রতি অবশ্যই লিখবে। অ্যান্ড ডিভাইন টাইমিংয়ের জন্য এই পার্সন ওয়েট করছে যে একদিন ঠিক হবেই হবে, এরকম একটা সিচুয়েশনস দেখছি। অ্যান্ড তোমার পার্সনের থিঙ্কিং কিন্তু আমি এটাই দেখছি, ওকে। আর কি আছে? লাভ বিলিভ। এই পার্সন আগে হয়তো কোনো কারণে তোমার বিশ্বাসের সাথে ছেলে খেলা করেছে, অ্যান্ড সেটা হয়তো ফিল করেনি, বা মনে হয়েছে যে তুমি ওকে সত্যি ভালোবেসে গেছো, বা তোমার পার্সন তোমার হয়তো একটা ফেক পার্সন ছিল যে ঠিক আছে যেমনভাবে চলছে চলুক, আমার যখন মনে হবে আমি রিলেশনশিপটা বন্ধ করে দেবো, এরকম একটা ফিলিংস ছিল। বাট এখন বুঝতে পারছি যে ট্রু লাভ, তোমার আর ওর সম্পর্কটা একটা সত্যি ভালোবাসায় কনভার্ট হয়েছে। এই পার্সনটা কিন্তু আগে চিটিং এনার্জিতে ছিল, মানে বলতে পারো প্লেয়ারের এনার্জিতে ছিল, বাট এখন কিন্তু ওর মনে হচ্ছে যে এই ভালোবাসাটা সত্যি। কেন আমি বারবার ওর কথা মনে করছি, কেন আমি 24/7 আওয়ার্স আমি ওর কথাই মনে করি, ঠিক আছে, এবং তোমাকে কল টেক্সট করতে পারি, এটা ক্লেম করো ডেফিনেটলি। অ্যান্ড ইয়েস, থার্ড পার্টি ইস্যুস রয়েছে, রোম্যান্টিক থার্ড পার্টি হতে পারে যে চায় না তোমার সাথে তোমার পার্সনটার সম্পর্ক ঠিক হয়ে যাক, ঠিক আছে, তার বাঁধনে কিন্তু আটকে রয়েছে। আর কি আছে কারেন্ট ফিলিংস? ডিভাইন আমাকে প্লিজ গাইড করো। আর কি আছে কারেন্ট ফিলিংস? থার্ড পার্টি ইস্যুস।
100% আই এম শিওর এখানে কোনো রোম্যান্টিক থার্ড পার্টি হতে পারে, ইভেন তার ফ্যামিলি মেম্বারও থার্ড পার্টি হতে পারে। সে হয়তো চায় না যে তোমাদের মধ্যে বিয়ে হোক, তোমরা এক হও, ঠিক আছে? তো বা অনেকের বিয়ে হতে হতে বিয়ে হচ্ছে না, ঠিক আছে, সেটা হয়তো আটকে রেখেছে বা টাইম নিচ্ছে, এরকমও দেখছি যে কোনো না কোনোভাবে বাহানা করে দিচ্ছে যে না না ভালো টাইম আসলে ডেফিনেটলি আমরা বিয়ে দেবো বা করবো, বাট ডেফিনেটলি কিন্তু সে এখন কোনোভাবেই চাইছে না তোমার, যারা আনম্যারিড তাদের জন্য বলছি, ওকে? ইউ আর ওর্থি অফ লাভ, এই পার্সনটা তোমাকে মনে করছে অ্যান্ড টাইম ফর অ্যাকশন, ডেফিনেটলি অ্যাকশন নেবে, সোল কন্ট্রাক্ট তোমাদের মধ্যে রয়েছে। অ্যান্ড এই পার্সনের কাছে অনেক অপশন থাকা সত্যি পার্সন তোমাকেই চুজ করছে, বিকজ তোমাকে ছাড়া ও কোনোভাবেই ভালো নেই ফার্স্টলি। অ্যান্ড কোথাও না কোথাও এই পার্সনটা কিন্তু খুব ক্রেভিং করছে, খুব অবসেসড তোমার প্রতি, খুব অ্যাট্রাকশনস ফিল করছে, ঠিক আছে? এটা হচ্ছে তোমার পার্সনের কারেন্ট ফিলিংস। চলো দেখে নি নেক্সট অ্যাকশন কী আছে। ডিভাইন আমাকে প্লিজ গাইড করো, আমার ভিউয়ার্সের পার্সনের নেক্সট অ্যাকশন কী আছে, আমার ভিউয়ার্সের পার্সনের নেক্সট অ্যাকশন কী আছে, আমার ভিউয়ার্সের পার্সনের নেক্সট অ্যাকশন কী আছে আমার ভিউয়ার্সের জন্য। কুইন অফ সোর্স, দ্য চ্যারিয়েট, কুইন অফ ওয়ান্ডস, it's a three of swords, it's the world, সিক্স অফ পেন্টাকলস, ওকে, কিং অফ কাপস। আমি বলবো যে এই পার্সনটা তোমাকে প্রচণ্ড মারাত্মক ভালোবেসে ফেলেছে। কিং অফ কাপসের এনার্জি, হিডেন, প্রথমে একটা কার্ড এসেছিল হাইড করছে, ইয়েস এই পার্সনটা এটা কনফার্মেশন হয়ে গেল যে হাইড করছে, তোমার সঙ্গে জাস্টিস করতে চায়, সম্পর্কটা ঠিক করতে চায়, চান্সেস খুব হাই, বাট আসতে চাইছে, কন্ট্যাক্ট করতে চাইছে, কল করতে চাইছে, দেখা করতে চাইছে, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করতে চাইছে, বাট একটা অবস্টিকলস ক্রিয়েট হয়ে রয়েছে, সেটা হচ্ছে তার ফ্যামিলি মেম্বার, ইয়া তো কোনো রোম্যান্টিক থার্ড পার্টি, কোনো রোম্যান্টিক থার্ড পার্টি, ঠিক আছে? কোনো রোম্যান্টিক থার্ড পার্টি ইয়া তো কোনো ফ্যামিলি মেম্বার, বাবা মা হতে পারে, তার যে কেউ হতে পারে, পিসি, জ্যাঠা, কাকা, কাকি, দিদি, দাদা। আর এখানে হতে পারে থার্ড পার্টি ইস্যুস, বিকজ এই পার্সনটা খুব অ্যাংরি, খুব অ্যারোগেন্স, ফিমেল, খুব অ্যারোগেন্ট দেখতে পাচ্ছি, মারাত্মকভাবে রাগ করে, খুব চিৎকার করে হয়তো কথা বলে, মানে খুব শাউটিং এনার্জি, খুব লাউড এনার্জি অ্যাকচুয়ালি পার্সনটা, খুব নেগেটিভ ইনফ্লুয়েন্সার এই পার্সনটা। এই পার্সনটা কিন্তু কোনো রোম্যান্টিক থার্ড পার্সন হতে পারে, তোমার পার্সন কিন্তু কন্ট্রোল করছে, ঠিক আছে? কন্ট্রোল করছে 100%, আই এম শিওর। তোমাদের লং ডিস্টেন্স রিলেশনশিপ হতে পারে, তোমাদের কাস্ট ইস্যুস হতে পারে, তোমার পার্সন তোমাদের থেকে ছোটো হতে পারে বা বড় হতে পারে, এটা কিন্তু চান্সেস রয়েছে, বিকজ এই পার্সন কোনো না কোনো ক্ষেত্রে তোমার প্রতি অ্যাট্রাকশনস ফিল করছে, অবসেস ফিল করছে, অ্যান্ড মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করতে চাইছে, বাট এই পার্সনটাই কিন্তু প্রবলেম ক্রিয়েট করছে, এই পার্সনটা। আর ফ্যামিলি মেম্বার তো বলছে যে এখন না, নিজের কাজে মন দাও, নিজের বিজনেসে মন দাও, নিজের চাকরিতে মন দাও, নিজের এডুকেশনে মন দাও, এখন তো কোনোভাবেই কোনো রকমভাবে আমরা এই বিষয় নিয়ে ভাবতে পারছি না, ঠিক আছে? তো টাইম যখন আসবে ডেফিনেটলি তোমাকে নিয়ে ওর ব্যাপারটা নিয়ে ভাবা যাবে, এরকম একটা বলছে, বাট ইচ্ছে কিন্তু নেই। আর তোমার পার্সন হতে পারে অনলি 1% যে আর্নিং করে, তার আর্নিংয়ের সবটাই কিন্তু তার ফ্যামিলির উপরে কিন্তু একটা খরচা করে, ঠিক আছে? অ্যান্ড এই পার্সনটা কিন্তু খুব একটা বাড়িতে সেই সম্মানটুকু পায় না, অ্যান্ড খুব একটা ভালোবাসা বলো, রেসপেক্ট বলো, কদর বলো, ইম্পর্টেন্স বলো, ফ্যামিলিতে কিন্তু পায় না, ঠিক আছে? সেটা ম্যারিড, আনম্যারিড, থার্ড পার্টি, যে কেউ হতে পারে। তো এই পার্সনটা কিন্তু যথেষ্ট অনেস্ট পার্সন আমি দেখছি, তোমার সঙ্গে হতে পারে চিটিং করে ধোকা দিয়েছে, সেটা ডেফিনেটলি কোনো রকম কোনো ডার্ক এনার্জি থ্রুতে করছে, অ্যান্ড তার বলে না যে কোনো ম্যানিপুলেটের জন্য করছে, ইয়া তো কোনো রকম বাইন্ডিং স্পেল করেছে, বা বলতে পারো হ্যাক্সিং স্পেল করেছে, বা তার মানসিক স্থিতি তোমার উপর যেন একটা বাজে ইম্প্যাক্ট পড়ায়, মানে মানসিক পরিস্থিতি যেন তোমার জন্য খারাপ হয়, তো সেরকম টাইপের কোনো স্পেল করেছে, ঠিক আছে? মানে মাইন্ড রিলেটেড কোনো স্পেল করেছে, কোনো হ্যাকিং স্পেল করেছে, যেখানে তোমার পার্সনের তোমার সাথে কানেক্টেড হচ্ছে না, বা সে চায় না তোমার সাথে কানেক্টেড হোক তোমার পার্সন, ঠিক আছে? তো কোনো না কোনোভাবে কিন্তু তোমার পার্সনকে কন্ট্রোল করে রেখেছে, যে কোনোভাবে, কোনো স্পেল ওয়ার্ক হতে পারে বা কোনো রকম ডার্ক এনার্জি হতে পারে। 100% আমি এই তোমাদের সম্পর্কের মধ্যে দেখতে পাচ্ছি, এবং খুব মারাত্মকভাবে কোনো রকম কিছু একটা, মানে সাংঘাতিক কোনো রকম কিছু একটা স্পেল ওয়ার্ক করা হয়েছে, যেখানে তোমার পার্সনকে তোমার দিকে আসতে দিচ্ছে না, এবং তোমার পার্সন কিন্তু আসতে চাইছে, এবং তোমার পার্সনের স্পেল থ্রু তোমার উপর যা যা বাজে বিহেভিয়ার করেছে সেটা কিন্তু খুবই প্যাথেটিক, মানে সেটা তুমি ভাবতে পারো না যে সেটা কি করে করছে, বা কেন এরকম করে করলো, হঠাৎ করে পরিবর্তন কেন হয়ে গেল, সবটাই কিন্তু স্পেলের এফেক্ট, ঠিক আছে?
যা যা আমি রিডিং করলাম, যেগুলো যেগুলো রেজোনেট করবে শুধুমাত্র সেগুলো নিয়েও, বাকিগুলো প্লিজ অ্যাভয়েড করে দিও। জোর করে ম্যাচ করার চেষ্টা করো না। টাইমলেস রিডিং, কালেকটিভ রিডিং, জেনারেল রিডিং, যদি পার্সোনাল রিডিং নিতে চাও তাহলে ডেফিনেটলি দেখো আমার নাম্বার যাচ্ছে, এই নাম্বারে যোগাযোগ করতে পারো। তবে কল একদম করো না, শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করে ছেড়ে দাও। অল অফ ডিটেলস আমি দিয়ে রেখেছি। অলরেডি অনেকেই কিন্তু বুকিং করছে এবং অলরেডি কিন্তু সব ডিটেলস দেওয়া রয়েছে, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? তোমরা পেমেন্ট করে রাখতে পারো। তবে ইয়েস, আউট অফ ইন্ডিয়া কিন্তু চার্জেসটা ডিফারেন্ট হবে, ইন্ডিয়ার চার্জেস কিন্তু আলাদা, ঠিক আছে? ইন্ডিয়ার চার্জেস আমি মেনশন করেছি। যারা আউট অফ ইন্ডিয়া থেকে আমার সঙ্গে যোগাযোগ করবে তারা ডেফিনেটলি আমাকে একবার পিং করো, আমি অবশ্যই বলে দেবো। তবে একটু ধৈর্য রেখো, একটুখানি পেশেন্স রেখো, ঠিক আছে? চলো আমি তোমাদেরকে এটা বলে দিলাম, নেক্সট অ্যাকশন এটাই দেখলাম, ঠিক আছে? তোমার পার্সনের সঙ্গে থার্ড পার্টির কি কানেকশন রয়েছে? তোমার পার্সনের সঙ্গে থার্ড পার্টির কি কানেকশন আছে? তোমার পার্সনের সাথে থার্ড পার্টির কি কানেকশন আছে এখন এই মুহূর্তে? তোমার পার্সনের সঙ্গে থার্ড পার্টির কি কানেকশন রয়েছে? ওকে, পেজ অফ কাপস, দ্য টেম্পারেন্স, কুইন অফ কয়েন্স, সিক্স অফ কয়েন্স, থ্রি অফ ওয়ান্ডস, কিং অফ ওয়ান্ডস, দ্য ফুল। আমি একটা কথা বলবো, এই পার্সনটা লাইফে এখন হতে পারে যে থার্ড পার্সন রয়েছে, মেল ফিমেল সেম জেন্ডার কাজ যেই হও না কেন, এই পার্সনটা হতে পারে খুব মানি মাইন্ডেড, ঠিক আছে? এবং এই পার্সনটার হয়তো ডিমান্ড খুব বেশি, টাকা পয়সা রিলেটেড যে কোনো কিছু হতে পারে। এবং এই পার্সনটা মানে বলতে পারো সব কিছু ব্যালেন্স করছিল, সব কিছু মেনটেন করছিল, বাট এখন দেখতে পাচ্ছি যে হাঁপিয়ে উঠেছে, যে আমাকে এখান থেকে প্লিজ নিয়ে চলো, আমি এখান থেকে পালাতে চাই। ইউ ক্যান সি একটা মই দিয়ে উঠছে। এরকম পজিশন কখন হয়? একটা যখন মানুষ হাঁপিয়ে ওঠে তখন সে ভাবে যে ভাই আমি এই পরিস্থিতি সামলাতে পারছি না, আমাকে এখান থেকে শিগগিরই ব্যবস্থা করো, আমি এখান থেকে পালাই, এরকম একটা থিঙ্কিংস দেখছি। ওকে, বাট এখানে এটাও দেখছি যে থার্ড পার্সন কিন্তু অনেক চালাক এবং এই থার্ড পার্সন কিন্তু অনেকভাবে কন্ট্রোল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে স্টিল। এবং এই পার্সনটা কোথাও না কোথাও বলতে পারো সব কিছু ছেড়ে দিয়ে তোমার সঙ্গে নতুন করে রিস্টার্ট করতে চায়, এরকম কিছু দেখছি। এবং এই পার্সন থার্ড পার্টির সাথে খুব যে ভালোবাসে একদমই নেই, বলতে পারো একটা সমঝোতা। আর বলতে পারো যে এই পার্সন থার্ড পার্সন, আমি রোমান্টিক থার্ড পার্সনের কথা বলছি, খুব মানি মাইন্ডেড, ঠিক আছে? তো ওর ডিমান্ড পূরণ করতে করতে সে হয়তো মানে আর পাচ্ছেন এরকম একটা ব্যাপার, তাও মেনটেন করছিল, তাও সব কিছু ঠিকঠাক ব্যালেন্স করার চেষ্টা করছিল যে ঠিক আছে চলো ব্যালেন্স করি, বাট এখন পুরোপুরি পারছে না, এরকম একটা সিচুয়েশানস দেখছি। ওকে, চলো এবার দেখি তোমার পার্সনের থিঙ্কিং কি আছে এখন এই মুহূর্তে তোমাকে নিয়ে। জাজমেন্ট, উইশ, কন্ট্রোল, ফ্রেশ স্টার্ট। ওকে, আমি দেখতে পাচ্ছি তোমার সঙ্গে তোমার পার্সন নতুন করে রিস্টার্ট করতে চাইছে, সব কিছু ভুলে গিয়ে ছেড়ে দিয়ে, এটা আমি দেখছি। যার যার জন্য হবে শুধুমাত্র সেই নিও, বাকিরা প্লিজ অ্যাভয়েড করে দিও। যদি কোনো রকম ডাউট থাকে তাহলে পার্সোনাল রিডিং অতি অবশ্যই নিও, ঠিক আছে? জোর করে ম্যাচ করার চেষ্টা করো না। ওকে, চলো, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। ওকে, এই পার্সনটা কিন্তু দেখছি তোমার উপরে কোনো এক সময় কন্ট্রোল করার চেষ্টা করেছিল, এখন এই উল্টো হয়ে গেছে, এই পার্সনটাকে কেউ কন্ট্রোল করছে। ব্যাপারটা অদ্ভুত না? মানে ও এখন তোমাকে মনে করছে অ্যান্ড ভাবছে যে আমি কি কি ভুল করে গেছি, আমি কি কি ভুল করেছি তোমার সাথে, মানে আমার ভিউয়ার্সের জন্য, এটা থিঙ্কিং এই মুহূর্তে। অ্যান্ড এই পার্সনটা ভাবছে তুমি ওকে খুব জাজ করতে পারো, তুমি ওকে অনেকভাবে কথা শোনাবে, জাজ করবে, তুমি তো এটা করেছো, তুমি তো ওটা করেছো, তুমি এটা কেন করেছো, তুমি তোমার এটা করা কি উচিত হয়েছে? হতে পারে তোমরা ম্যারিড কাপল, হতে পারে তোমাদের বেবি আছে, কিড আছে, অ্যান্ড বা তোমাকে ধোকা দিয়েছে, চিটিং করছে, এটা আমি আগেও বলেছি। তো এইসব হয়তো তোমাকে প্রশ্ন করতে পারো, এটা ওর একটা মনে চলছে, ক্যালকুলেশন চলছে যে যদি আমাকে এরকমভাবে প্রশ্ন করো তাহলে তো আমার মানে গেল, আমি কি করে ওকে ফেস দেখাবো, আমি কি করে এত কোশ্চেন্সের অ্যান্সার দেবো, একটা থিঙ্কিং। কোথাও না কোথাও এই পার্সনটা ফ্রেশ স্টার্ট তো করতে চায় এবং ওর উইশ হচ্ছ তুমি যে সব কিছু ঠিক করতে, ওর উইশ হচ্ছ তুমি সব কিছু ঠিক করতে। দেখো, ওকে, তো এই পার্সন তোমার সঙ্গে ফিরসে রিউনিয়ন রিকনসিলেশন করতে চাইছে এবং ওর উইশ হচ্ছ তুমি। ওকে, নতুন করে স্টার্ট করার আমি কিন্তু দেখতে পাচ্ছি থিঙ্কিং, এটা কিন্তু ওর পার্সনের। ওকে, চলো দেখবো তোমার পার্সনের মেসেজ কি আছে, ঠিক আছে? তোমার পার্সনের মেসেজ কি আছে? ডিভাইন আমাকে প্লিজ গাইড করো, আমার ভিউয়ার্সের জন্য ওদের পার্সনের মেসেজ কি আছে, আমার ভিউয়ার্সের জন্য ওদের পার্সনের মেসেজ কি আছে।
আমাদের ভিউয়ার্সের জন্য, ভিউয়ার্সের পার্সনের মেসেজ কি আছে ডিভাইন, আমাকে প্লিজ গাইড করো। ইউ কেম ক্লোজার দ্যান এনিওয়ান। এমন একটা পার্সন, মানে একমাত্র আমি ছাড়া তোমার লাইফে আর কেউই ছিল না ক্লোজে, মানে আমি তোমার সব থেকে ক্লোজ ফ্রেন্ড ছিলাম, বা একটা তোমার মনের মানুষ ছিলাম, যার সাথে তুমি এত 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 একটা স্ট্রং তোমার বন্ডিং ক্রিয়েট হয়েছিল, এরকম একটা থিঙ্কিংস কিন্তু আর কি আছে ডিভাইন, আমাকে প্লিজ গাইড করো। ইউ অ্যান্ড আই ওয়্যার টু ইয়াং। আমার মনে হয় অনেকের ক্ষেত্রে এটা হবে, সবার ক্ষেত্রে না হলেও, এটা সবার ক্ষেত্রে না হলেও কারোর ক্ষেত্রে হবে ডেফিনেটলি, যে তোমাদের হয়তো ভালোবাসাটা খুব ছোটো বয়স থেকে, সেটার কথাও মনে করছে যে তুমি আর আমি একসময় খুব ইয়াং ছিলাম। ওকে, বা হতে পারে তোমরা এখনও এই স্টেজেই রয়েছো। দেখি আর কি কার্ডস আছে ডিভাইন, আমাকে প্লিজ গাইড করো। আই ওয়ান্ট টু ফিল দ্যাট ওয়ে এগেন। আমি আবার তোমাকে ফিল করতে চাই। ওকে, আর কি ভাবছে ডিভাইন, আর কি মেসেজ দিতে চাই প্লিজ আমাকে জানাও। আই উইল ওয়েট ফর এ সাইন ফর ইউ। আই উইল ওয়েট ফর এ সাইন ফর ইউ। তোমার দিক থেকে একটা সাইন চাইছি যে তোমার সিচুয়েশনস কি, তুমি আমাকে কি আদৌ ভালোবাসো কি ভালোবাসি না। দেখো কার্ডস আসছে বলে আমি পড়ছি, বারবার বলো না যে রিপিটেডলি পড়ছি, কার্ডে যা আসবে তাই আমাকে রিড করতে হয়, ঠিক আছে। রিপিটেডলি হতেই পারে, কেন পার্সোনাল ফিলিংস এটা তোমাকে নিয়ে, যদি বারবার করে ইন্ডিকেশন, বারবার করে সেম ফিলিংসটা আসে, ভাববে যে পার্সনটা এই ফিলিংসেই রয়েছে, এই এনার্জিতেই রয়েছে, চেঞ্জ হয়নি এখনও, তোমাকে নিয়ে এখনও এভাবেই ও ভেবে যাচ্ছে, ঠিক আছে। আর একটা কথা আমি বলি, অনেকে কিন্তু এটা ভাবতে পারো যে এত ভালো ভালো কার্ড আসছে দিদি, তাহলে কেন কোনো রকমের যোগাযোগ করছে না। আমি একটা কথা বলি, এই পার্সনটা কিন্তু কারুর কন্ট্রোলিংয়ে রয়েছে, ভালোবার করে বুঝবে, কন্ট্রোলিং এনার্জিতে রয়েছে, কোনো স্পেল ওয়ার্কে রয়েছে, কোনো ম্যানিপুলেশনে রয়েছে, কোনো রকম এমন কোনো স্ট্রং স্পেল ওয়ার্কে রয়েছে যে পার্সনটা সেখান থেকে বেরিয়ে আসতে পারছে না, কিন্তু তোমাকে ক্রেভ করছে, তোমাকে চাইছে মনে প্রাণে, সেই জায়গাটা তো স্পেল দিয়ে নষ্ট করতে পারছে না। তো সেটা ওকে, এটা ওর সুপ্ত ভাবনা, সুপ্ত চাহিদা ফ্রম সাবকনসিয়াস মাইন্ডে তোমার প্রতি ফিলিংস, সেটাই সেই কার্ডের মধ্যে উঠে আসছে, আর আমি সেটা পড়ে তোমাদেরকে বলছি। কিন্তু পার্সনটা বলতে পারো যে কোনো কন্ট্রোলিং এনার্জিতে রয়েছে বলেই পার্সনটা কিন্তু সব কিছু ছিটকে, মানে বলতে পারো মুভ করতে পারছে না তোমার দিকে, সব কিছু মানে ভুলে গিয়ে তোমার কাছে আসতে পারছে না। এটা ওর উইকনেস নয়, এটা কারোর কন্ট্রোলিং, কারোর ম্যানিপুলেশন, কোনো স্পেল ওয়ার্কের, কোনো স্ট্রং স্পেল ওয়ার্কের কিছু এফেক্ট, তার জন্য পার্সনটা এরকমভাবে তোমার কাছে আসছে না, বা কল করছে না, বা টেক্সট করছে না। এখানে কিন্তু আমি এটাও একটা কথা বলবো, অনেকের হতে পারে, সবার ক্ষেত্রে নয়, কারোর ক্ষেত্রে হয়তো কলও এসেছে, টেক্সটও এসেছে, কথাও হয়তো হয়েছে, ইভেন দেখাও হয়েছে, সবার ক্ষেত্রে বলছি না, ঠিক আছে। সো একটু অপেক্ষা করো, ধৈর্য ধরো, ডিভাইন আছে। আর দেখো একটা কথায় আছে না, টুকটাক 6 মাস কপালের ভোগ 12 মাস, ঠিক এই ব্যাপারটা জাস্ট করেছে। দেখো এটা কখনো কন্টিনিউ থাকে না, একটু অপেক্ষা করো, ডিভাইন রয়েছেন, সবাই দেখছে, তুমি ম্যানিফেস্টেশন করো, 100% কিন্তু একদিন সব ঠিক হয়ে যাবে। দেখো সব কিছু একদিন ব্রেক হবেই, ঠিক আছে, এটা বেশি দিনের জন্য নয়। তো অপেক্ষা করো, ধৈর্য রাখো, পেশেন্স রাখো, ডিভাইনের উপর ভরসা রাখো। যদি তুমি তোমার পার্সনকে ভালোবাসো, ডেফিনেটলি সে ফিরে আসবে। আর যদি তুমি মনে করো যে না, আমার এরকম পার্সনকে আর চাই না, তাহলে তুমি ডেফিনেটলি মুভ করতেই পারো, সেটা সম্পূর্ণ তোমার উপর ডিপেন্ড করছে। মানে কোনো রকম কোনো সালাহ দিচ্ছি না, আমার কাছে যা কার্ডে আসছে আমি সবটা সেটাই বলার চেষ্টা করছি, বাকিটা তোমরা বুঝে নিয়ে তোমরা সেটা করো, যে তোমরা কি করবে কি করবে না। আমার কাছে যা আসছে আমি তাই রিড করে তোমাদেরকে বলছি। ওকে, চলো এবং দেখি তোমার সাথে এবং তোমার পার্সনের সম্পর্কটা কি ঠিক হবে। ওকে ডিভাইন, আমাকে প্লিজ জানাও, আমার ভিউয়ার্সের সাথে তাদের পার্সনের সম্পর্কটা কি ঠিক হওয়ার কোনো রকম চান্সেস রয়েছে ইন ফিউচারে? ইয়েস, ইন ফিউচারে কোনো রকম কি ঠিক হওয়ার চান্সেস রয়েছে সম্পর্কটা ইন ফিউচারে? জাস্টিসের কার্ড এসছে, আমি একটা কার্ডই বার করবো, 10 অফ সোর্স, এখানে দ্য স্ট্রেংথ, দ্য হেরোপেন্থ, দ্য জাজমেন্ট। 100% কিন্তু ঠিক হওয়ার চান্সেস রয়েছে। ইয়েস, এখানে আমি এটা দেখছি যে এই পার্সনকে যে কন্ট্রোল করেছে সে নিজেই ডুববে একদিন না একদিন। যে ওর উপর খারাপ করছে বা খারাপ ম্যানিপুলেট করছে, খারাপ টর্চার করছে বা কোনো স্পেল ওয়ার্ক করেছে, কন্ট্রোল করছে, সে কিন্তু নিজেই ডুবে যাবে 100%, আমি শিওর। এখানে দেখছি এটা, এবং সব কিছু কিন্তু ভুলে গিয়ে পার্সনটা নতুন করে তোমার সঙ্গে শুরুয়াত করতে আমি দেখছি।
হিরোপেন্টের কার্ড এসছে, স্ট্রেংথের কার্ড এসছে, জাস্টিসের মতো কার্ড এসছে, আর কি বলবো বলো, প্রত্যেকটা কার্ড ভালো এসছে যে ইন ফিউচারে আমি দেখতে পাচ্ছি তোমার সঙ্গে তোমার পার্সনের মিল হয়েছে। যারা যারা চাও ঠিক করতে, আমি তাদের জন্য বলছি শুধুমাত্র, তাদের সম্পর্কটা কিন্তু ঠিক হওয়ার চান্সেস রয়েছে। আর যারা যারা চাও না, তারা ডেফিনেটলি যেরকম এনার্জি তোমরা দেবে সেরকম এনার্জিটাই পাবে, তোমরা রিটার্ন ব্যাক সেটাই পাবে। যদি মনে করো আমাদের পার্সনকে চাই না, তাহলে চাই না, কোনো অসুবিধা নেই, এটা তোমাদের উপর ডিপেন্ড করছে। ওকে, চলো এবং দেখি যে আমার ভিউয়ার্সের জন্য ডিভাইন মেসেজ কি আছে। ওকে, আমার ভিউয়ার্সের জন্য ডিভাইন মেসেজ কি রয়েছে, চলো 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 দেখে নি কি আছে ডিভাইন মেসেজ। ইউ আর স্ট্রিমিং হট অ্যাট্রাকটিভ চার্মিং পার্সোনালিটি। তোমাকে ডিভাইন বলছে তুমি হয়তো এক্সট্রিমলি তোমার পার্সোনালিটি খুবই অ্যাট্রাকটিভ অ্যান্ড খুবই চার্মিং। সো যে কেউ দেখে হয়তো অ্যাট্রাক্ট ফিল করে তোমার পার্সন স্পেশালি। ওকে, কুকিং, আমার মনে হয় কেউ আমার ভিডিও দেখতে দেখতে কুকিং করছিলে বা খাবার খাচ্ছিলে বা রান্না করতে যাবে বা খেতে যাবে, সামথিং কুকিং রিলেটেড, খাওয়া রিলেটেড কিছু একটা দেখতে পাচ্ছি। সামওয়ান পারচেস গিফট ফর ইউ, কেউ তোমার জন্য কোনো গিফট পারচেস করেছে। ওকে, ইউ আর বিউটিফুল, তোমাকে খুব সুন্দর দেখতে। ওকে, রুট চাকরা ব্লকড, এখানে কারোর তো রুট চাকরা ব্লকড করেছে বাট ব্যাকফায়ার হয়ে গেছে, ডোন্ট ওয়ারি, সব ঠিক হয়ে গেছে। নিউ হাউস, ডেফিনেটলি কেউ এখানে নিউ হাউস কিনছো। আমি না আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ কাম টু হিয়ার। থ্যাংক ইউ সো মাচ আর্কেঞ্জেল মাইকেল। যারা আমার সাবস্ক্রাইবার রয়েছে, ভিউয়ার্স রয়েছে, প্রত্যেকের উপর থেকে নেগেটিভ এনার্জিস রিমুভ করো, প্রত্যেককেই প্রোটেকশন শিল্ডের মধ্যে রাখো রাইট নাও, প্রত্যেকে স্ট্রেস রিলিজ করো, প্রত্যেকেই পজিটিভ রাখো, প্রত্যেকেই যেন শাইন করে, গ্রো করে, হ্যাপি থাকে, হেলদি থাকে, খুব ভালো থাকে। অল ডার্ক এনার্জি থেকে মুক্তি দাও, অল ডার্ক এনার্জি ব্যাকফায়ার করো রাইট নাও। যারা যারা সেন্ড করেছে নেগেটিভ এনার্জি আমার ভিউয়ার্সকে, আমার সাবস্ক্রাইবারকে, প্রত্যেকটা জিনিস ব্যাকফায়ার করো রাইট নাও। যে পাঠিয়েছে তার কাছে পাঠিয়ে দাও এক্ষুনি রাইট নাও। আর্কেঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ডিভাইন, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ সো মাচ। চলো দেখে নি আর কি আছে। ইউর হেটার অলওয়েজ নোটিস ইউ, তোমার হেটার তোমাকে অলওয়েজ নোটিস করছে। টু মাচ টক সামওয়ান, কেউ হয়তো কথা বলছো ফোনে বা হতে পারে তুমি অনেক কথা বলছো। ওকে, ইউ আর হিলার ট্যারোট রিডার, আমার মনে হয় যারা আমাকে দেখছো কেউ হিলার হতে পারো, কেউ স্পিরিচুয়াল হিলার, কেউ ট্যারো কার্ড রিডার আছো। ওকে, সামওয়ান মিসবিহেভ উইথ ইউ, কেউ তোমার উপর খারাপ বিহেভিয়ার করেছে। ইউ আর এ পাওয়ারফুল সোল, তুমি একজন পাওয়ারফুল সোল, ক্যা বাত হ্যাঁ। ডিভাইন পার্টনার, হতে পারে তোমাদের ডিভাইন পার্টনারকে অ্যাট্রাক্ট করছো বা তোমার ডিভাইন পার্টনার যে ব্যাক করছে তোমার লাইফে। টুইন ফ্লেম জার্নিতে আছো কেউ, ঠিক আছে। প্রচুর জল খেতে বলছে, এটা প্রত্যেকবার আসে অ্যাকচুয়ালি। সো প্রচুর জল খেতে বলছে তোমাকে ডিভাইন। থার্ড পার্টি সিচুয়েশনস রয়েছে, কারোর কোনো রোম্যান্টিক থার্ড পার্সন রয়েছে, ঠিক আছে, বা ফ্যামিলি মেম্বারও থার্ড পার্টি যে চায় না তোমাদের সাথে তোমার পার্সনের বিয়ে হোক। নোজি জেলাস ফিমেল কাস্টেড স্পেল অন ইউ, ইটস আ ব্যাকফায়ার। কোনো ফিমেল পার্সন, ওকে ফিমেল কোনো জেলাসি পার্সন তোমার উপর কোনো স্পেল কাস্ট করেছে যেটা অলরেডি ব্যাকফায়ার করে গেছে। লাকি চ্যাম্প ইউ আর, হতে পারে তোমার জন্য অনেকের উন্নতি হয়েছে, তোমার জন্য অনেকে সাকসেস পেয়েছে, তোমার জন্য অনেকের ভালো হয়েছে, তো তুমি কারোর জন্য লাকি চ্যাম্প, বা তোমাকে কেউ বলেছে যে ইউ আর মাই লাকি চ্যাম্প। হতে পারে তোমার ফ্যামিলি মেম্বার বা তোমার ফ্রেন্ড বা তোমার পার্সন, যে তোমাকে হয়তো কেউ না কেউ বলেছে। পিপল আর ব্লকিং ইউর সাকসেস, তোমার সাকসেস কিন্তু ব্লক করার চেষ্টা করেছে কিছু মানুষ। এক্সারসাইজ করতে বলছে তোমাকে। চলো দেখি আর কি আছে ডিভাইন, আমাকে আরও দু একটা বলো। ওকে, হার্ট চাকরা ব্লক, তোমাদের হার্ট চাকরা ব্লক দেখতে পাচ্ছি এই মুহূর্তে। সামওয়ান লাভ ইউ ম্যাডলি, ব্লু কালার ফেভারিট, কেউ আছে যে তোমাকে খুব পাগলের মতো ভালোবাসে, তার ব্লু কালার ফেভারিট। আই আন্ডারস্ট্যান্ড ইউ বেটার দ্যান এনিওয়ান, আমি তোমাকে বুঝতে পারি বাকি আদারদের থেকে। আচ্ছা ওকে, চলো দেখি আর কি আছে
ডিরেক্ট মেসেজ ফ্রম গড, লিসেন কেয়ারফুলি। ডিভাইন তোমাকে এই মেসেজগুলো দিল, লিসেন কেয়ারফুলি, ডিরেক্ট, ঠিক আছে? ডিরেক্ট গড তোমাকে ইনফরমেশনগুলো দিচ্ছে। চলো দেখি ডিভাইন গাইডলাইন্স কি আছে তোমার জন্য। ডিভাইন গাইডলাইন্স, ডিভাইন গাইডলাইন্স, ডিভাইন আমাকে প্লিজ গাইড করো। 26 নম্বরের কার্ড, 8 নাম্বার ইম্পর্টেন্ট, 2 নাম্বার ইম্পর্টেন্ট, 6 নাম্বার ইম্পর্টেন্ট, 62 নাম্বার ইম্পর্টেন্ট, 26 নাম্বার তো ইম্পর্টেন্ট, আমি বলিয়ে দিলাম। সেক্ষেত্রে আমি বলবো এখানে এসছে থিঙ্ক ফার্স্ট বিফোর ইউ জাজ। আগে তোমাকে ভাবনা চিন্তা করতে হবে, তোমাকে ভালো করে ভেবে চিন্তা ভাবনা করতে হবে যে পার্সনটা তোমার জন্য ভালো কি খারাপ, না কি চলছে কি চলছে না, যে কোনো ক্ষেত্রে, সেটা শুধুমাত্র লাভ রিলেশনশিপের ক্ষেত্রে নয়, অ্যাজ এ ফ্রেন্ডশিপের জন্য, অ্যাজ এ ফ্যামিলি মেম্বার, অ্যাজ এ নাইবার, অ্যাজ এ আশেপাশের মানুষ, যে কেউ তোমার ক্লোজে আসুক না কেন, আগে ভেবে চিনতে তবেই তোমার জাজমেন্ট তুমি দেবে, ঠিক আছে? তুমি হঠাৎ করে না ভেবে কাউকে তুমি জাজ করতে পারো না, ঠিক আছে? তার ব্যাপারে জানো। ইয়েস, ইটস এ কনফার্মেশন ফ্রম ডিভাইন। ফার্স্টলি তোমাকে জেনে নিতে হবে, বুঝে নিতে হবে, তার ব্যাপারে তুমি জেনে নাও, বুঝে নাও, দেন তুমি জাজ করতেই পারো, ঠিক আছে? না জেনে না বুঝে কাউকে কোনো রকম জাজ করো না। আমি জানি না এটা কার জন্য মেসেজটা এসছে, তবে যার জন্য এসছে ডেফিনেটলি তার কাছে এটা অবশ্যই পৌঁছে যাবে। ওকে, চলো দেখে নিই আর কি আছে গাইডলাইন্স তোমার জন্য। আর কি আছে গাইডলাইন্স তোমার জন্য? রিলিজ ইউর গিল্ট। যদি কোনো কিছুতে তোমার গিল্ট বলে মনে হয়, এখানে 21 নাম্বার ইম্পর্টেন্ট, 2 নাম্বার ইম্পর্টেন্ট, 1 নাম্বার ইম্পর্টেন্ট, 3 নাম্বার ইম্পর্টেন্ট, 12 নাম্বার ইম্পর্টেন্ট। ওকে, আমি এখানে একটা কথা বলি, এখানে 16 নাম্বার ইম্পর্টেন্ট, 15 নাম্বার ইম্পর্টেন্ট, 61 নাম্বার ইম্পর্টেন্ট। আচ্ছা, আমি একটা কথাই বলবো যে যদি তোমার কোনো জিনিসের উপর কোনো গিল্ট বলে ফিল হয়, যে আমি খুব গিল্টি ফিল করছি, এটা আমার উচিত হয়নি করা, বা এটা বলা, বা হোয়াট এভার, যে কোনো কিছু গিল্ট হতে পারে, সেটাকে রিলিজ করে দাও, ঠিক আছে? সেটাকে রিলিজ করে দাও এবং ডিভাইনকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ বলো, সবাইকে ফরগিভ করে দাও যে তোমার সাথে খারাপ করেছে। বাট যদি তুমি কারোর খারাপ করে থাকো, বলা যায় না, হঠাৎ করে না বুঝে তুমি হয়তো কিছু ভুল করে ফেলেছো, সেটা সবার জন্য নয়, কেউ কেউ পার্সনের জন্য ডেফিনেটলি হতে পারে। তো গিল্ট যদি মনে হয়ে থাকে, একদম রিলিজ করো, ডিভাইনকে থ্যাংক ইউ বলো আর মুভ করো, মানে ভুলে যাও, ঠিক আছে? আর একটা দেখে নেবো কার্ডস, ডিভাইন আমাকে প্লিজ গাইড করো। ওকে, টেক কন্ট্রোল অফ ইউর ওন ন্যারেটিভ। আমার মনে হয় এখানে 22 নাম্বার ইম্পর্টেন্ট, 4 নাম্বার ইম্পর্টেন্ট, 42 নাম্বার ইম্পর্টেন্ট, 24 নাম্বার ইম্পর্টেন্ট। আমি একটা কথা বলবো, তুমি না কন্ট্রোলে চলো, অন্য কারোর কথায় হয়তো ওঠো বসো, বা অন্য কারোর কথায় তুমি চলে আসো হট করে, ঠিক আছে? কাউকে না বুঝে না জেনে তুমি জাজ করে ফেলো, সেই কার্ডটাও এসছে। তো তোমাকে ডিভাইন এটাই বলছে, কন্ট্রোল করো, নিজের মাইন্ডটাকে কন্ট্রোল করো, কাউকে তোমার যে জীবনের যে দড়ি, সেটা কারোর হাতে সঁপে দিও না। তোমার নিজের দড়ি তুমি নিজে চালাও, তুমি নিজে মাথা উঁচু করে বাঁচো, তোমাকে কারোর হাতে কন্ট্রোলড হতে হবে না, তুমি নিজেকে কন্ট্রোল করো, ঠিক আছে? এবং তুমি নিজের মতো করে চলতে পারো, ওকে, পজিটিভিটির সাথে। তো এটা হচ্ছে তোমার জন্য গাইডলাইন্স, ওকে? ইয়েস, অ্যান্ড যদি রিডিংটা ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড ক্লেম 666 অবশ্যই লিখবে। তবে ইয়েস, সবাই আমাকে বলতে পারো 666 যদি কেন, বিকজ আমি 666টার মধ্যে ভীষণ কমফোর্টেবল। অ্যান্ড তোমরা 111, 222, 333, 444, 10, 888, 999ও লিখতে পারো, বাট আমার মনে হয় যে 666টা আমার জন্য খুব লাকিয়েস্ট নাম্বার। সো ফর দ্যাট রিজন আমি সবাইকে ওই জন্যই বলি যে 666 লিখতে পারো, ওকে? ওকে, চলো, থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করতে ভুলো না, অ্যান্ড ডেফিনেটলি সুপার থ্যাঙ্কস দিতে ভুলো না, অ্যান্ড তার পাশাপাশি মেম্বারশিপও জয়েন করতে পারো, ঠিক আছে? যারা অনেক দূরে দূরে থাকো, আউট অফ ইন্ডিয়া থাকো, বা জয়েন করতে পারছো না, বা তোমরা রিডিং পেতে পারছো না আমার থেকে, বা পেমেন্টের কোনো প্রবলেম চলছে, তারা ডেফিনেটলি মেম্বারশিপ নিতেই পারো, ওকে? থ্যাংক ইউ সো মাচ, আই লাভ ইউ অলওয়েজ অল, টেক কেয়ার, বাই।